হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসিপ্লিন এবং মোটিভেশন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বলবো এবং কোনটা ফলো করলে তুমি তোমার অ্যাডমিশনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ওই বিষয়টা আমি এক্সপ্লেন করার ট্রাই করব। তো দেখো, মোটিভেশন বলতে কি? মোটিভেশনের গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম। যখন তুমি একটা কোনো কিছু দেখে মোটিভেটেড হও, তখন শুরুতেই তোমার মোটিভেশনটা অনেক পিকে থাকে। এরপর সেটা আস্তে আস্তে কমতে থাকে, আবার উপরে ওঠে, আবার কমতে থাকে, আবার উপরে ওঠে, আবার কমতে থাকে, এভাবে করে আলটিমেটলি সেটা এক সময় একদম জিরো লেভেলে চলে আসে। অর্থাৎ যদি তোমার একটা উদ্দেশ্য থাকে, সাপোজ এটা হচ্ছে তোমার উদ্দেশ্য, উইনিং পয়েন্ট, তো এই পয়েন্টে আসার জন্য তোমার মোটিভেশনটা তোমাকে খুব একটা হেল্প করে না, কারণ এটা আস্তে আস্তে কমতে কমতে এক পর্যায়ে গিয়ে জিরো লেভেলে চলে আসে। বাট ডিসিপ্লিনড ওইটা কি রকম? ডিসিপ্লিনড এর গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম হয়। সেটা হচ্ছে তুমি শুরু থেকেই এরকম করে রেগুলারলি নিজের অ্যাকশনটাকে কনসিস্টেন্টলি নিয়ে যাবা এবং আলটিমেটলি তুমি তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে যাবা। অর্থাৎ ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করলে তুমি তোমার অবশ্যই অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবা, কিন্তু মোটিভেশনটা শুরুতে অনেক পিক পয়েন্টে থাকলেও পরবর্তীতে সেটা তোমাকে হেল্প করবে না। ধরো একটা ম্যারাথন রেস, ওই ম্যারাথন রেসে তোমাকে মোটিভেশন তোমাকে প্রথম মাইলটা অতিক্রম করতে হেল্প করবে, কিন্তু ডিসিপ্লিনটা তোমাকে হচ্ছে পুরো ম্যারাথন রেসটা কমপ্লিট করতে হেল্প করবে, অর্থাৎ তুমি তখন পুরো রেসটা কমপ্লিট করে ফার্স্ট হয়ে যাবা। তো এইটাই হচ্ছে ডিসিপ্লিনের থাকার যে উপকারিতা সেটা। এখন অ্যাডমিশন পিরিয়ডটা হচ্ছে একটা ম্যারাথন রেসের মতো, তুমি যদি এই সময় নিজেকে ডিসিপ্লিন হইতে প্রিপারেশনটা নিতে পারো, পারফেক্টলি নিজেদেরকে গড়ে তুলতে পারো, তাহলেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবা। তুমি শুরুতে অনেক মোটিভেটেড থাকলা, কিন্তু আলটিমেটলি মাঝখানে গিয়ে আর পড়াশোনা ঠিকঠাক ভাবে করলো না, তাহলে দেখা যাবে যে তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারা সত্ত্বেও তুমি কিন্তু আলটিমেটলি চান্সটা পাবা না। তো এই জন্যই তোমাদেরকে বলবো, অলওয়েজ অ্যান্ড অলওয়েজ ডিসিপ্লিন হইতে পড়াশোনা করবা, কেননা এটা হচ্ছে তোমার যে গোল এবং সেটার যে অ্যাকমপ্লিশমেন্ট, এই দুইটার মাঝখানে একটা ব্রিজ হিসেবে কাজ করে। ধরো তোমার গোল হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে ভালো করা, আর সেখানে টপ সাবজেক্টে ভর্তি হওয়া। তো এইখানে ডিসিপ্লিনটাকেই তোমার হচ্ছে এমন ভাবে হেল্প করবে যেন তুমি তোমার আলটিমেট গোলটাকে অ্যাকমপ্লিশ করতে পারো। বা তোমার বিউপিতে পড়ার ইচ্ছা, তো এখানে তোমার ডিসিপ্লিন রইতে প্রিপারেশনটাই তোমাকে সেই জায়গাতে নিয়ে যাবে। এখন একটা জিনিস মনে রাখবা, যে কখনোই তোমার হাল ছাড়া যাবে না। লাইফে অনেক ধরনের বাধা বিপত্তি আসবে। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো, তোমরা অবশ্যই ডিসিপ্লিন হইতে প্রিপারেশনটা নিবা, আর যে বাধাগুলো আসবে সেগুলোকে তুমি হাসি মুখে বরণ করে নিতে হবে। এখন এটা কেন আমি বলতেছি, দেখো আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছি, সেখানে সেকেন্ড টাইম প্রিপারেশনের মধ্যে নর্মালি ফ্যামিলি মেম্বার বা আশেপাশে ফ্রেন্ড সার্কেল, এখানে অনেক ধরনের কিন্তু কথা শুনতে হয়। তো আমার ক্ষেত্রে হয়তো আমার ফ্রেন্ড সার্কেল থেকে আমার তেমন কোনো কথা শুনতে হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে যে আমি অলরেডি তখন ফার্স্ট টাইম একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছিলাম। কিন্তু তারপর আমি ঢাকাতে শিফট করবো, দ্যাটস আমি সেকেন্ড টাইম প্রিপারেশন দিয়ে জাহাঙ্গীরনগর এবং বিপির প্রিপারেশন নিয়ে পরবর্তীতে বিউপি তো আমার হয়ে যায় তিনটা ফ্যাকাল্টিতে, জাহাঙ্গীরনগরও হয়ে যায়, এটার জন্য আমি লাখো কোটি শুক্রিয়া। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে অ্যাডমিশন যে পিরিয়ডটা ছিল সেই সময় কিন্তু আমি খুব একটা তোমার এরকম সব জায়গা থেকে সাপোর্ট পাইছি তা না। কিন্তু নর্মালি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় দুইটা প্রবলেম মেইনলি আমাদের সামনে অ্যারাইজ করে। ফার্স্ট অফ অল, ফ্যামিলি মেম্বাররা মনে করে কি যে তুমি হয়তো পারবা না, এটা একটা প্রথম ক্ষেত্র। আরেকটা হচ্ছে, এই যে তুমি পারবা না, তাহলে তুমি যদি এখানে একটা বছর সময় দাও আরো এক্সট্রা, তাহলে তোমার এখানে একটা সময় চলে যাবে। তারা হয়তো টাকা পয়সা নিয়ে খুব একটা অরি করে না, কিন্তু যে সময়টা, এটার উপর তারা অনেক বেশি কনসার্ন থাকে। তো সেই জায়গা থেকে তারা বলে যে না, সেকেন্ড টাইম দেওয়ার প্রয়োজন নাই, তুমি অলরেডি একটা জায়গায় ভর্তি হয়ে যাও। বাট না, তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার স্বপ্ন দেখতেছো, তোমরা যারা নিজেদেরকে এতটুকু নিজের মধ্যে কনফিডেন্স আছে যে তুমি চেষ্টা করলে পারবা, তাহলে তোমাকে অবশ্যই বলবো চেষ্টা করে দেখো। আমার ক্ষেত্রে কি হয়েছিল দেখো, আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, আমি অলরেডি একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি, খুলনা ইউনিভার্সিটিতে আমি ভর্তি ছিলাম। সেখানে আমার ডিপার্টমেন্টও আলহামদুলিল্লাহ ভালো পজিশন ছিল। আমি আমার বাসায় বলছি যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, আমি ঢাকাতে ব্যাক করবো। আমার হাতে অপশন ছিল বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, দুইটা ঢাকার মধ্যে। তো যেই বল আমি সেভাবেই কাজ করছি। আমার মনে পড়ে আমি হচ্ছে প্রায় 25 থেকে 30 হাজারের মতো বই কিনছি। এখন সব বই আমার একাডেমিক ছিল না, এর মধ্যে কিছু বই ছিল আবার এক্সট্রাঅর্ডিনারি স্কিল বেসড। তো ওই সময় করোনা পিরিয়ড ছিল, আমার হাতে কিছু সময় ছিল, দ্যাটস আমি পুরো জিনিসটাকে ওইভাবে গুছিয়ে নিতে পারছি। এমন হয়েছে যে রকমারি থেকেই তো বইগুলো কেনা হইতো করোনা পিরিয়ডে, কারণ লাইব্রেরিতে তো যাওয়ার সুযোগ ছিল না, লকডাউন ছিল। তো এমন হয়তো যিনি ডেলিভারি দিতে আসতো তিনি হচ্ছে আইসা বিরক্ত হয়ে গেছিল যে ভাই আপনি বারবার 2 দিন পর পরই কেন বই অর্ডার করেন, সব বই একসাথে অর্ডার করতে পারেন না? তো আমি তাকে বলতাম যে ভাই আমার তো বই একটা পরে শেষ করতে পরে আরেকটা অর্ডার করি। তো হচ্ছে আমার মনে পড়ে বিউপির রকমারিতে আমি সার্চ করছি বিউপির জন্য যে সকল বইগুলা পাওয়া যায়, প্রত্যেকটা বই আমার টেবিলে ছিল। প্রতিটা বই আমি পড়ে কমপ্লিট করছি। আমার কাছে মনে হয়েছে কিছু কিছু বই কিনে মনে হইতেছে যে এই বইগুলা কেনাটা খুবই উর্দি ছিল, আবার কিছু কিছু বই কিনে মনে হয়েছে যে না, এটা না কিনলেও চলতো, বাট আমি তারপরও কিনছি। কারণ আমার হাতে অপশন শুধুমাত্র একটাই ছিল, যে আমি ঘরে বসে নিজেকে ফুললি প্রিপেয়ার করব। অর্থাৎ বাজারে যত ধরনের প্রিপারেশন নেওয়ার মতো ম্যাটেরিয়ালস আছে সবগুলো যেন আমার হাতে থাকে। এরপরে জাহাঙ্গীরনগরের জন্য যা যা লাগে সেটার জন্য দেখলাম জাহাঙ্গীরনগরে তোমার বিসিএস কেন্দ্রিক কোশ্চেন করে, এখানে লিটারেচার আসে খুবই ডিপ লেভেলের। তারপরে এখানে আইকিউ থেকে কোশ্চেন আসে, জেনারেল ম্যাথেরও এমন ডিপ ডিপ জায়গা থেকে কোশ্চেন গুলো আসে। তো আমি কি করছি, বিসিএস এর যত ফুল কোর্স ছিল সবগুলো জিনিসকে আমি ডাউনলোড করে নিছি, ক্র্যাক করে অন্যভাবে বা হচ্ছে কোচিং এ থেকে। তো সেই জায়গা থেকে পুরো একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়া হয়েছে।
এবং ফ্যামিলির কাছেও তো এটার জন্য কনভিন্স করা লাগবে, কারণ টাকা তো আর আমার পকেট থেকে দেওয়া দেওয়া যেত না, অবশ্যই আমি আমার বাবা মার টাকা থেকে এই প্রিপারেশনটা নেওয়া লাগছে। তো ওই সময় আমি তাদেরকে এমন ভাবে কনভিন্স করতাম খুবই হাসি মুখে। দেখো এটা কিন্তু একটা ট্রিক্স, তোমার ফ্যামিলি তোমাকে অলওয়েজ না করবে স্বাভাবিক যে কোনো কিছুতে, কিন্তু তারা আলটিমেটলি দেখবে যে ওই জিনিসটা তোমাকে দেয়। প্রথমবার না করলেও কিন্তু আস্তে আস্তে দেয়। এখন কিভাবে তুমি নিবা ওইটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি। তো আমার সময় মনে পড়ে আমি জাস্ট আম্মুকে বলতাম যে হচ্ছে সমস্যা নেই, আমি এর চেয়েও বেশি টাকা ইনকাম করে দেখাবো না, আর আমি চান্সটা পাবো এটা তুমি নিশ্চিত থাকো। আর এখন মুখের কথা তো বিশ্বাস করা যায় না, কারণ তুমি অলরেডি একবার ফেল করছো, তুমি চান্সটা পাও নাই। এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে অ্যাকশনে দেখাইতে হবে যে না তুমি ফুললি প্রিপারেশন নিতেছো, তুমি সিরিয়াস পড়াশোনা করতেছো, বইগুলা নিয়ে তুমি সেভাবে প্রিপারেশনটা নিতেছো বা রেগুলারলি ক্লাসগুলো করতেছো। তো তখন গিয়ে তারা এটার জন্য দেখবে যে না ছেলে তো চেষ্টা করতেছে বা মেয়ে তো চেষ্টা করতেছে, তাকে আমরাও হেল্প করি, আমরা একটু মেন্টালি সাপোর্ট দিই। তো এই জিনিসটা অনেক বড় জরুরি। তোমরা যেটা করবা তাদেরকে একটু দেখাবানোর ট্রাই করবা। আর তারা যদি তোমাকে একটা নেগেটিভ কথাও বলে, নেগেটিভ স্টেটমেন্ট, তুই তো এবারও পারবি না, তখনও হাসি মুখে জাস্ট একটা স্মাইলি ফেসে বলবা যে দেখো পারবো, সমস্যা নেই, তুমি জাস্ট বসে রাখো তাইলেই হবে। তো এই জিনিসটা খুবই কাজে লাগে, মানে তারা তোমাকে, যেই মানুষটা একটা নেগেটিভ স্টেটমেন্ট সহ্য করার ক্ষমতা রাখে আর সে সেটাকে পজিটিভলি ফিডব্যাকটা দিতে পারে, সে আলটিমেটলি ভালো একটা জায়গায় যাবেই। ইভেন তখনই তাদের মানে বাবা মার কাছে তখনই তাদের এটা মনের মধ্যে ঢুকে যাবে যে না ও আসলেই পারবে এবার। আর যে হচ্ছে গিয়া তখন সাথে সাথে রিয়েক্ট করে ফেলে, ঝামেলা করে ফেলে, ও আসলে ডিজার্ভিং না। তো আমি তোমাদেরকে বলবো আমার সময় যেটা করছিলাম, আমি হাসি মুখে জাস্ট সবকিছু করছি, পরে ঠিকই ব্যাগ থেকে টাকা দিয়ে দিত 2,000 3,000 ওই সেই। এটা অ্যাকচুয়ালি তোমার নিজের স্ট্র্যাটেজি যে তুমি কিভাবে হাসি মুখে সবকিছু ডিল করবা। ওনারা কি তোমার খারাপ চায়? কখনোই না। তো অনেকেই বলো যে ভাইয়া ফ্যামিলি সাপোর্ট করতেছে না, নিজের খরচ নিজে দিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছে এই জন্য মন টানতেছে না। তো তুমি সেইভাবে নিজে এটা ম্যানেজ করে নাও না, একটু পজিটিভ ওয়েতে তাদের কাছে অ্যাপ্রোচ করো না, যেটা তুমি থিঙ্ক করো যে এভাবে বললে হয়তো দিবে, এভাবে বললে হয়তো দিবে। দেন সেইখান থেকে নিজের প্রিপারেশনটা আজকে থেকে শুরু করো। আমি জাস্ট বলতেছি তোমরা ডিসিপ্লিন ওয়েতে প্রিপারেশনটা নাও, তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে ঢুকতে পারবা। এই যে বিউপিতে বলতেছি, এই যে জাহাঙ্গীরনগরের কথা বলতেছি, এইখানে তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে আসতেছে। তো তারা কিভাবে আসতেছে, তাদের প্রিপারেশনটা তারা সেভাবে গুছিয়ে নিচ্ছে। রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার সেকেন্ড টাইম আছে। আদার্স জিএসটির কথা বাদে দিলাম। তো তুমি যদি এরকম বিউপি আর জাহাঙ্গীরনগর এবং রাজশাহী ইউনিভার্সিটি এই তিনটে ইউনিভার্সিটির উপর ফুললি ফোকাসড হয়ে প্রিপারেশনটা নাও, তোমাকে কে আটকে রাখবে? আর প্রিপারেশনটা যেহেতু নিবা সেহেতু এখন থেকে নিতে হবে, যাতে করে তোমার একটা পড়ার গ্যাপ না পড়ে যায়। নর্মালি আমরা দেখি যে আমাদের পড়াশোনা করতে গেলে অনেকদিন না পড়লে পরবর্তীতে আবার পড়তে বসলে পুরো জিনিসটা আবার নতুন মনে হয়। তো এটা যেন না হয়, তোমরা অলরেডি 1 বছর পড়াশোনা করছো ফার্স্ট টাইম যখন প্রিপারেশনটা নিছো, এখন যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, সেহেতু তোমাদের কাজ হবে পুরো জিনিসটাকে কনসিস্টেন্ট ওয়েতে প্রিপারেশনটা, অর্থাৎ ডিসিপ্লিন ওয়েতে প্রিপারেশনটা নেওয়া। তাহলে দেখবা যে অনেক অল্প পরিশ্রমে ভালো একটা মানে ফিডব্যাক তুমি পেয়ে যাবা। নিজেই নিজেকে জাজ করতে পারবো যে আমি কত দূর আগাইছি, আমার কি কি জিনিস বাকি আছে, কতটুকু কমপ্লিট করতে হবে। যেটা আমি করতাম, আমি অলওয়েজ টপিক বেসড একটা রুটিন মেনটেন করতাম। আমি নিজেকে নিজে জাজ করতাম যে আমার কোন টপিকের কোন জিনিসটা এখনো বাদ বাকি আছে, কোনটা কি আছে। কারণ আমার প্রথম পেজে লেখা থাকতো যে মানে যে খাতাটা ছিল প্রত্যেকটা সাবজেক্টের, সেখানে লেখা থাকতো যে আমি কালকের দিনের জন্য কি পড়বো। তো কতটুকু পড়ছি না পড়ছি, কত পেজ থেকে কত পেজ শেষ হয়েছে, কোনটুকু বাকি আছে, কোন টপিকটি স্কিপ হয়েছে, সব তো আমার সামনেই আছে। তো এই জন্য বলবো তোমরা টপিক বেসড এভাবে ডিসিপ্লিন হইতে প্রিপারেশনটা নাও, তোমরা দেখবা যে ভালো করবা। আর অবশ্যই অবশ্যই আশেপাশে মানুষ যে যাই বলুক না কেন সেটাকে পজিটিভলি নেওয়ার ট্রাই করবা। দেখো মানুষের লাইফে যখন কোনো একটা নেগেটিভ কথা তুমি যখন পজিটিভলি নিতে পারবা, এইটা তোমাকে অনেক দূর আগে নিয়ে যাবে। মানে এইটা দেখবা যে তাদের দৃষ্টিভঙ্গিও তোমার ক্ষেত্রে মানে চেঞ্জ হয়ে যাবে। একই সাথে দেখা যাবে যে এই জিনিসটার কারণে উপরের যে মানে যিনি আছেন, মানে এক কথায় যদি বলতে চাই যে উপরে যিনি ডিসিশন মেকার সবচেয়ে বড় সুপ্রিম, তিনি কিন্তু এটার কারণে অনেক বেশি খুশি হয় যে না ও আসলে ওটার জন্য ডিজার্ভিং। যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, আমিও নিজে ফিল করতাম যে না আমি আলটিমেটলি পারবো। তো নিজের ভিতরে আত্মবিশ্বাসটা রাখা জরুরি, কনফিডেন্স লেভেলটা রাখা জরুরি। আর ফ্যামিলির ভিতরে কনফিডেন্স দেওয়ার দায়িত্ব তোমার। ফ্যামিলি নিজে থেকে বসে থেকে তোমার উপর কনফিডেন্স রাখবে না, তাদেরকে কনফিডেন্সটা দেওয়ার দায়িত্ব তোমার। এখন অবশ্যই সেটা হাসি মুখে দিতে হবে, কখনোই তাদের সাথে কোনো ধরনের মানে ডিরেক্ট আর্গুমেন্টে যাওয়া যাবে না। তারা যেটা বলে সেটাই ঠিক, কিন্তু আমরা তাদেরকে ভালোটা বুঝে সেখান থেকে সেটা আদায় করে নিতে পারি। তারা কখনোই আমাদেরকে ডিরেক্টলি কোনো কিছু দেয় না, আবার কখনোই আমাদেরকে কোনো কিছু চাইলে ভালো হইলে সেটা না করে না। তো এটা তোমাদেরকে মাথায় রাখা জরুরি। আর তোমার পাশে যদি এরকম যদি তোমার লাকি হয়ে থাকো যে বাবা মা তোমাকে, তুমি যেমনই হও না কেন তাও তোমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তারা কোনো ধরনের রিগ্রেট ফিল করতেছে না, তারা চাচ্ছে যে তুমি আবার সেকেন্ড টাইম দাও, তাহলে তুমি আসলে অনেক লাকি। আমি বলবো যে এই যে সুযোগটা এটাকে তুমি কাজে লাগাও, তুমি অনেক ভালো একটা পজিশনে যাইতে পারবা, তাদের স্বপ্নটা তুমি পূরণ করতে পারবা। তো সবাইকে আমি বলবো যে ডিসিপ্লিন হইতে প্রিপারেশনটা নাও, আজকে থেকেই শুরু করো।